পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ইতিহাসপ্রেমী ও দর্শকদের কাছে এক অবাক করা ধ্বংসাবশেষ হল নবাব বাড়ি অথবা খাজা আনোয়ার শাহর সমাধি কমপ্লেক্স। সপ্তদশ শতকের শেষের দিকে বাংলার বুকে রচিত হয়েছিল এক বীর শহীদের করুণ গাথা। মুঘল যুবরাজ আজম উস শানের বিশ্বস্ত লেফটেন্যান্ট খাজা আনোয়ার শান্তির বার্তা নিয়ে গিয়েছিলেন বিদ্রোহী রহিম খানের কাছে, কিন্তু ভাগ্যের পরিহাস, বিশ্বাসঘাতকতার শিকার হয়ে নিমর্মভাবে প্রাণ হারান। কিন্তু মুঘলেরা ভুলে যাননি তার ত্যাগ। আজম উস শান নিজের হাতে খাজার দেহ সমাধিত করেন এই নবাব বাড়িতে, আর তার ছেলে ফারুক খুশিয়ার পরবর্তীতে তৈরি করেন এক গম্বুজ বিশিষ্ট সমাধিসৌধ। কমপ্লেক্সের মধ্যেই রয়েছে হাওয়া মহল, একটা খিলান পথে পৌঁছানো জলের টুঙ্কি, আর পশ্চিম দিকে একটা 3 গম্বুজের মসজিদ, যা আজও ব্যবহার করা হয়। সবচেয়ে আকর্ষণীয় হলো সমাধির পাশে দুটো দোচালা কাঠামো, যা বাংলার মন্দির স্থাপত্যকে স্মরণ করে দেয়। আজও এই ঐতিহাসিক স্থানটি কোনো সরকারি সুরক্ষা নেই। খাজা আনোয়ারের বংশধর সৈয়দ বাদশাহ হোসেন তার পরিবার এখনও এই ভগ্ন অবস্থাতেই বসবাস করেন এখানে। গোটা কম্পাউন্ড আজ গাছপালায় আচ্ছন্ন, জীর্ণ, পুকুর শুকিয়ে গেছে, তবু মূল কাঠামো এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে। সামান্য যত্ন রক্ষণাবেক্ষণের সরকারি সাহায্যে এটাই হয়তো হয়ে উঠতে পারে এক ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। এমনি আরও অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না।